রাষ্ট্রপতির শাসনে বাংলার ভোট ৩৫৬ ধারায় ভোট হলে লাভ কার? বিধানসভা ভোটের দোরগোড়ায় বাংলা। এসআইআর প্রক্রিয়ায় আটকে প্রায় ৬০ লক্ষের ভোটাধিকার। এই অবস্থায় বাংলায় ভোট রাষ্ট্রপতির শাসনে হওয়ার একটা সম্ভাবনার কথা উঠছে। রাষ্ট্রপতির শাসনে ভোট হলে তৃণমূল, বিজেপি নাকি কংগ্রেস বা সিপিএম, ভোটের ময়দানে এগিয়ে থাকবে কারা? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রপতির শাসনে বাংলার ভোটের ফলাফলে বিরাট কোনো পরিবর্তন হবে না। প্রধান বিরোধী দুই দল বাদে অন্য কোনো দলের দ্বিতীয় বা প্রথম শক্তি হিসেবে উঠে আসার সম্ভাবনাও ক্ষীণ। আমাদের রাজ্যের যে ভোটের ধারা এ পর্যন্ত, তাতে এই মুহূর্তে তৃণমূল নেতারা অত্যন্ত কনফিডেন্ট। তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝছি, তারা মনে করছেন 214-15-র ওপর থেকে আসন গোনা শুরু হবে। বিজেপি তারা মনে করছেন যে এবার একটা কিছু বিরাট ওলটপালট হয়ে যাবে। কেন্দ্রীয় সরকার যে বিজেপি আছে তাদের সঙ্গে কোনো সেটিং নেই রাজ্যের, ফলে রাজ্যের তৃণমূলের, ফলে তারা জিতবেন। এই জিনিসগুলি নিয়ে না ভবিষ্যৎবাণী করা সাধারণভাবে আমার মনে হয় পাড়ার আড্ডায় করা যায়, কিন্তু আমরা যে আলোচনাটা করছি অনেক মানুষ দেখবেন সেখানে মানুষকে গুলিয়ে দিয়ে লাভ নেই। এখন অবধি এমন কোনো সমীক্ষা খবর আমরা পাইনি যে সমীক্ষাটাকে বিশ্বাস করে কোনো একটি অনুসিদ্ধান্তে আসা যায়। ফলে আপনার আমার সকলেরই একই অবস্থা। কেউ হয়তো গম্ভীর মুখ করে কিছু একটা বলতেই পারেন, কিন্তু আমার মনে হয় নির্বাচনে কি হতে চলেছে তার জন্যে নির্বাচন অবধি চলুন আমরা অপেক্ষা করি, একটা সুষ্ঠু গণতন্ত্রের জন্য অপেক্ষা করি। খুব বড় কিছু পরিবর্তন হওয়ার মতন এখনও বিশেষ কিছু আসেনি, তবে হ্যাঁ, লড়াইটা তৃণমূল বনাম বিজেপি সঙ্গে তৃণমূল এবং বিজেপি। অন্য রাজনৈতিক দল যদি না হঠাৎ করে 10-15 দিনের মধ্যে একটা বিরাট কিছু করে ফেলে, তাহলে কিন্তু তৃণমূল যোগ বিজেপির আসন এটা বিপুল জায়গায় থাকবে, 294ও হয়ে যেতে পারে হয়তো। আমার ধারণা সেই আসনের যোগফল এই মুহূর্তে যে অবস্থা 250-60-এর নিচে নামতেই পারে না তৃণমূল যোগ বিজেপি। তারাই দুটি দল যারা আসন পাবেন। এর বেশি মনে হয় জোর করে বলা তৃণমূল প্রচুর আসন পাবে বা বিজেপি ক্ষমতায় চলে আসবে, এগুলো সত্যি আমার বুদ্ধিতে বলার সময় হয়নি। আমি সেই ধরনের কোনো সমীক্ষার খবর জানি না। বাঙালি রাজনীতি সচেতন, তার উপর জোর করে কোনো মতবাদ চাপিয়ে দেওয়া সোজা নয়। রাষ্ট্রপতি শাসন ঘোষণা করে বাংলার ভোট বাক্সে বিশেষ সুবিধে বিজেপি করে উঠতে পারবে না বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। সুপ্রিম কোর্টে রাজ্যের মুখ্যমন্ত্রীর এসআইআর সওয়াল ভোটে বিজেপির বুমেরাং হয়ে যাবে। আম বাঙালির সমর্থন পাবে তৃণমূল নেত্রীর মাঠে ময়দানে নেমে লড়াই। অ্যাডজুডিকেশনে নাম থাকা ভোটারদের বাদ দিয়ে ভোট যেমন অভিপ্রেত নয়, ঠিক তেমনি জোর করে এমন পরিস্থিতি সৃষ্টি করা যেখানে রাষ্ট্রপতির শাসনে ভোট হওয়া ছাড়া উপায় নেই, তাও অগণতান্ত্রিক বলেই মত রাজনৈতিক মহলে। কেন্দ্রের সরকার তারা এই রাজ্যে ক্ষমতা দখল করতে চাইছে, তারা বুঝতে পারছে কি না যে তারা জনগণের আশীর্বাদ পেয়ে ক্ষমতা দখল করতে পারবে কি পারবে না, সেই আত্মবিশ্বাস আছে কি নেই, সেটাকে উজ্জ্বল রেখে আমি বলবো যে কেন্দ্র সরকারের যে হিস্ট্রি আমি যদি দেখি 2014 সাল থেকে অরুণাচল বলুন বা গোয়াতে বলুন, বিভিন্ন রাজ্যে বা বিহারে এসআইআর যেমনভাবে করা হয়েছে, সব মিলিয়ে রাজ্যগুলোকে দখল করা জনগণের পূর্ণাঙ্গ আশীর্বাদ না নিয়ে, সেই ধরনের একটা চেষ্টা আছে। এবং বাংলা যে কেন্দ্রের বিজেপি সরকারের বা রাজনৈতিক দল হিসেবে বিজেপির যে একটা উচ্চাকাঙ্ক্ষা বাংলা দখল করতে হবে, বাংলা দখল না করতে পারলে তাদের অশ্বমেধের ঘোড়া ছোটানো গোটা ভারত জুড়ে সেটা সম্ভব হচ্ছে না। এই একটা তাদের পলিটিক্যাল অ্যাম্বিশন আছেই। কিন্তু আমি বলবো যে রাষ্ট্রপতি শাসন জারি করলে পরে বিজেপি তার ক্ষমতা দখলের প্রক্রিয়া সফল হবে, নাকি রাজনৈতিকভাবে অত্যন্ত সেন্সিটিভ বাংলার মানুষ, যারা গণতান্ত্রিক মানুষ, যারা ভোটাধিকারকে তাদের পবিত্র অধিকার বলে মানে, তারা একটি নির্বাচিত সরকার, যে সরকারকে একটা সঠিক পথে পরিচালিত সুযোগ না দিয়ে বকলমে একটা ক্যাওটিক সিচুয়েশান তৈরি করে রাষ্ট্রপতি শাসনের দিকে নিয়ে গিয়ে একটা কম্পালশন তৈরি করে
পুরো প্রশাসনিক ক্ষমতাটা নিজের কুক্ষিগত করে সেই মেশিনারিটাকে নিজের মতো করে প্রয়োগ করে রাজনৈতিক ক্ষমতা পিছন দরজা দিয়ে দখল করার যে চেষ্টা করছে, সেই চেষ্টা বাংলার জনমনে কী প্রভাব ফেলবে সেটা কিন্তু একটা কোটি টাকার প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন এসআইআর প্রক্রিয়ায় ঢিলেমিতে বিধানসভা এবং সরকারের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় রাষ্ট্রপতির শাসন জারি করা হলে আদালতে সমস্যায় পড়ার সম্ভাবনা কম কেন্দ্রের। সেক্ষেত্রে রাষ্ট্রপতির শাসন সাংবিধানিক কারণেই জারি হবে। সম্পূর্ণ পরিস্থিতি আঁচ করেই ভোটের বাংলায় লড়ার প্রস্তুতি নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।